ইচ্ছা পূরণ হলো। প্রথম সিল কাটা। আজকে রানা আইটি সলিউশন থেকে বলছি, ওয়েলকাম টু রানা আইটি সলিউশন। আজকে সোনির A7 III আনবক্সিং করব, যেটা ইন্দ্র নিচ্ছে A7 III। তার সাথে এটা হচ্ছে স্যাময়াং হচ্ছে লেন্স F18mm F2.8, আর এর সাথে আছে সোনির কোম্পানির লেন্স, এটা হচ্ছে 50mm 1.8, আর এর সাথে সোনির একটা অরিজিনাল অ্যাডাপ্টার দিয়েছে। যে এটা প্রথমে আছে পেনপত্র আছে, 3 বছর ওয়ারেন্টি, এসব কার্ড আছে প্রথমে। তারপরে আছে মেমোরি কার্ড, 64 GB মেমোরি কার্ড দিয়েছে এর মধ্যে। আচ্ছা, বক্সের মধ্যে চকচক করছে বেলটা। আচ্ছা, তারপরে এটা একটা বেল দিয়েছে A7 III লোগো দেওয়া সোনির, দেখে নিন। এই যে সোনির বেল্ট, এটা লোগো দেওয়া আছে সোনির। মধ্যে 24 মেগাপিক্সেল দিয়েছে, আর 693টা ফোকাস পয়েন্ট দিয়েছে, যেটা আমাদের সব থেকে বেশি বেটার লাগে। ফোকাসের দিক থেকে A7 III সব থেকে বেস্ট, ঠিক আছে। আর ভিডিও কোয়ালিটি তুলনামূলকভাবে অনেক বেটার, যেটা আমার খুব ভালো লাগে। আর A7 III মতো আর আমার মনে হয় বেটার আর কিছু হতে পারে না। যাই হোক, ব্যবহার করি আরও ভালো লাগবে, দেখি। এর ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে মানে 50mm বলো, ব্লক লেন্স বলো, ইউজ করতে পারি না সব জায়গায়। তো আমাদের ওয়াইড একটা ম্যান্ডেটারি, সব মানে ওয়াইড লেন্স একটা লাগবেই লাগবে, যেটা আমাদের গায়ে হলুদের সময় হয়তো বিরাট একটা প্রয়োজন হয়। তারপর বট ঢোকার সময় হচ্ছে ওয়াইড লেন্স একটা বিরাট ব্যবহার করে। এক এক সময় হচ্ছে বট ঢোকার সময় খুব প্যাকড আপ থাকে তো পজিশনটা, তো সেই সময় ওয়াইড লেন্সটা আমাদের ভীষণভাবে কাজ করে। আর কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল তোলার সময় হোক বা কাপেল শ্যুট করার সময় হোক, যদি সেরকম ব্যাকগ্রাউন্ড থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়াইড লেন্সটা বিরাটভাবে ব্যবহার করতে পারি, যেটা আমাদেরকে ওয়াইড লেন্সটা আরও ভালোভাবে ক্লিপটা দেখতে সুন্দর করে তোলে। আর নান্দিমুখের ক্ষেত্রে এটা বলে দাও যে নান্দিমুখের ক্ষেত্রে কিছু কিছু জায়গায়, যেমন কিছু জায়গার ক্ষেত্রে নান্দিমুখ আমরা অনেক সময় ছোট্ট জায়গায় একটা ছোট্ট রুমের মধ্যে নান্দিমুখ হয়, তো সেই ক্ষেত্রে এই 18mm-টা সব থেকে বেস্ট সব পারপাসে তখন ইউজ করা। এবার এটা সোনির 50mm এটা আনবক্সিং করছে ইন্দ্র। এটা হচ্ছে 1.8
পিন্টু তো আমাদেরকে স্পেশালি এই একটা চার্জার প্রোভাইড করেছে এবং এই একটা চার্জার প্রোভাইড করেছে, একটা এক্সটার্নাল চার্জার। যদি কেউ ডাবল ব্যাটারি ইউজ করে তাহলে একটা চার্জ চলাকালীন একটা ব্যাটারিতে কাজ করতে পারবে, প্লাস ক্যামেরাটা কোনো জায়গায় হোল্ড করতে হবে না যদি চার্জিংয়ের প্রয়োজন পড়ে। এক্সটার্নাল তার জন্য চার্জার প্রোভাইড করেছে। এটা দিয়ে আমরা একসাথে দুটো ব্যাটারি ইউজ করে একটা ক্যামেরা অপারেট করতে পারবো।